শুনছেন? কে কে শোনেন নাই? হাত তোলেন। কি ছিলেন? বীর যোদ্ধা। বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে, 8ম হিজরিতে। তার মানে 8ম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন। উনার হাতে কত মুসলিম সাহাবী যে নিহত হয়েছে হিসাব নাই। বিষ্ণুনবী টার্গেট করে রাখছে, তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা, তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করাবো যেটা আর কেউ করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ম হিজরিতে মুসলিম হয়েছেন, মক্কা বিজয়ের আগে। তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন, এর আগে কি করছেন? কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় ভাব, কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন, মুসলমানদেরকে কচুকাটা করেছেন। 8ম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন। লা ইলাহা, এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে, এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা বলেন? মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন, হওয়ার পরে বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো। ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন, খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো। ওনাকে আজান শিখান নাই, ওনারে কান ধইরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই, ফিকহি কোরআনের সূক্ষ্ম তাফসীর ওনারে শিখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। বিষ্ণু ইসলাম উনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই। ওমর ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি, মানে মুসলিম সেনাপতি হয়েছেন। যশোর আওয়াজ করো, ঠিক কিনা বলো? সেনাপতি, মুসলিম সেনাপতি। তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে নাও। খালিদ বিন ওয়ালিদ, ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর নাঙ্গা তরবারি, আল্লাহর খোলা তরবারি, দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি।